চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে র্যাবের অভিযানে হাতে নাতে ধরা পড়েছে 11 দালাল, যাদের দৌরাত্ম্য অতিষ্ঠ রোগী ও রোগীর স্বজনরা। নগরীর চাঁদগাঁ সার্কেল ভূমি অফিসের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউসুফ রাসেল জানান, হাসপাতালে দালালের দূরত্ব বেড়ে যাওয়ায় জেলা প্রশাসনের নির্দেশনায় র্যাব 7-এর মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। সহকারী কমিশনার বলেন, হাসপাতালে গ্রাম থেকে আসা রোগী এবং তার স্বজনদেরকে টেস্টের কমিশনের লোভ দেখিয়ে বিভিন্ন ক্লিনিকে নিয়ে যাওয়া, বেশি দামে ওষুধ বিক্রির মাধ্যমে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়া সহ নানান ধরনের অভিযোগ রয়েছে এসব দালালের বিরুদ্ধে। ওনারা যেটা করেন যে যারা রোগী আসেন ওনাদেরকে কমিশনের লোভ দেখিয়ে বিভিন্ন ক্লিনিকে নিয়ে যাচ্ছেন। হয়তো দেখা যাচ্ছে ওই ক্লিনিকটা আসলে খুব লো মানের ক্লিনিক বা হয়তো গ্রাম থেকে আসে যারা আছেন ওনারা তো বুঝতেছেন। অথবা অনেক জায়গায় অনেক সময় দেখা যায় যে ফার্মেসিতে অনেকের আছেন যারা ফার্মেসি যে 5 টাকার ওষুধ ওরা বিক্রি করছে 100 টাকায়, তার মধ্যে যে রেট হচ্ছে সেটা কমিশন পাবে। এই ধরনের লোকজন এখান থেকে সরল সুযোগ নিয়ে যারা রোগী আছে ওদেরকে হয়রানি করতে। ভুক্তভোগীরা জানান, চিকিৎসা নিতে এসে ভোগান্তির শেষ নাই মেডিকেল কলেজ হাসপাতালে। এর মাঝে রয়েছে দালালের বিভিন্ন ধরনের প্রতারণার ফাঁদ। তাই এসব দালালের সর্বোচ্চ শাস্তি দাবি করেন চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনরা। কিন্তু মেডিকেলে তো আসা যে আমরা হয়রানির শিকার হচ্ছি, কারণ 3 তালা গেলে যে দেখি আমরা আপনার এখানে পেশেন্টকে এখানে নিয়ে যান না, এখানে নিয়ে যান, আপনারা ভালো একটা সহযোগিতা পাবেন। তারপর আমরাও কী করি আর না পারি এখানে চলে যেতে হয়, কারণ এদের এই দালাল চাচগুলো আমাদের আইনের আওতায় এলে ওদেরকে বিচারের সম্পূর্ণ শাস্তি দেওয়া উচিত। এইসব মানুষকে আমরা মনে করি ওগুলোকে ছাড়া উচিত না। রবিবার 19 জানুয়ারি বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে তাদেরকে আটক করে র্যাব 7। এই সময় বিভিন্ন ওয়ার্ডের সামনে থেকে মোট 11 জনকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 8 জনকে কারাদণ্ড এবং 3 জনকে জরিমানা করা হয়েছে। জানা যায় তাদেরকে 5 থানায় হস্তান্তর করা হবে। 3 জনকে জরিমানা করা হয়েছে, জরিমানা করেছি 1000 করে। আর সেটা আসলে যে আইনে আমরা করি এটার হচ্ছে। আর যারা পুরনো অপরাধী আছে যারা এখানে নিয়মিত শুরু করছে তাদের মধ্যে আমরা 5 জনকে 7 দিনের রিমান্ড করার জন্য দিয়েছি এবং 3 জন যারা এর আগেও দণ্ডপ্রাপ্ত ছিল পুনরায় আবারও জামিনে বেরিয়ে এসে আবারও একই অপরাধ করেছে। এই ধরনের অপরাধীকে আমরা 15 দিন করে মোহাম্মদ মহিউদ্দিন, সিটি নিউজ টিভি 24, চট্টগ্রাম।